experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মৃত্যুর সময় সে শরীরে এত তেজ। আবারও ডাকলো সুলতান। মাহতাব আছো? হকচকে উঠল মাহতাব, সতর্ক হলো। বেগমকে শব্দ করতে দেখে রাগে খিটমিট করে উঠল। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়। ছুটে গিয়ে বেগমের পা দুটো মেঝের সাথে শক্ত করে চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বিনয়ী স্বরে আওয়াজ দিল, মাফ করুন মহামান্য, আপনাকে কষ্ট করে এখানে আসতে হলো। আপনি নিজ কামরায় ফিরে যান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, এসো। সুলতান চলে যাচ্ছে। বেগম আবারও শরীর উল্টে জোরালো ধাক্কায় ফেলে দিল মাহতাবকে। তৎক্ষণাৎ উঠে বেগমের গলা চেপে ধরে হিস হিসিয়ে উঠল মাহতাব। চুপ, বেশি তেজ দেখালে তোর সুলতান কাজ মেরে ফেলবো। তখনও থামল না বেগম, শরীর মোচড়াচ্ছে মাহতাবের হাত থেকে রেহাই পেতে। বুবু এখনো জীবিত আছে কিনা ভেবে অসহায় চোখে তাকালো মাহতাবের দিকে। তা দেখে হিংস্র হাসল মাহতাব। ভাবল মৃত্যুর ভয় বেগমের এই অসহায়ত্ব, এই করুণ চাহনি। অথচ প্রকৃতি তখন মাহতাবের ওপর তাচ্ছিল্য হাসল। বিদ্রূপ করে বলল, নিয়তির মায়ের আর খোদার লীলা, কে বুঝবে কে রুখবে? হায় মাহতাব, ওর একাকী জীবন আবার একাকী হবে। ও অজান্তেই নিজ হাতে নিজের ভালোবাসাকে হত্যা করলো। ওর প্রিয় মানুষটার এই করুণ মৃত্যু ওরই হিংস্রতার পরিণাম, প্রকৃতির ফিরিয়ে দেওয়া উপহার। আহা বীর পুরুষ, কি করে সহ্য করবে সেই মৃত্যু? কেউ যেন কঠিন স্বরে জবাব দিল, ওর নির্দয় কঠিন হৃদয় আজ গলবে, গলে মোম হবে, পুড়ে আঙ্গার হবে। ভেতরে কি হচ্ছে মাহতাব? কিসের শব্দ ওটা? ভেতর থেকে আজগুবি শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়েছে সুলতান, যায়নি আর। চকিতে ফিরল মাহতাব। ও ভেবেছিল চলে গেছে সুলতান। অতির আগে হিতাহিত বোধ শূন্য হয়ে বিশাল ভারী কেদারাটা টেনে এনে বেগমের শরীরের ওপর চাপিয়ে দিল। এত ওজন শরীরে চাপাতে চোখ উল্টে আসে বেগমের, কি যে যন্ত্রণা! অতঃপর মাহতাব নিজেকে সংবরণ করে বলল, কেদারাটা পড়ে আছে, আপনি কি বিশ্রাম করুন, আমি আসছি। অবাক হলেন সুলতান। মাহতাব এভাবে তো কখনো বলে না, ডাকার সাথে সাথে চলে আসে। কথাখানা স্বাভাবিকভাবেই নিয়ে সে চলতে লাগলো নিজ কামরার দিকে। অথচ বাঁধনের আড়ালে বেগমের চাপা আর্তনাদ গোঙানিতে রূপ নিল। মৃদু সূক্ষ্ম কণ্ঠটাও সুলতান যেন অনুভব করলো সেই কণ্ঠ। ছুটে ফিরে আসলো, হন্তদন্ত হয়ে দ্বারের থাবা দিয়ে বলল, হেলি, হেলি আছে ভেতরে? আপনার ভুল হচ্ছে মহামান্য, সুলতান এখানে কিভাবে আসবে? তিনি এখানে নেই। বলতেই আবারও পা দিয়ে শব্দ করলো বেগম। সুলতান নড়ল না এক পাও। মস্তিষ্ক বলল, সত্যি তো বেগম এখানে কেন আসবে? বন্ধ কামরায় মাহতাবের সাথে তার কি কাজ? তাছাড়া মাহতাব তো আর মিথ্যা বলতে যাবে না। অথচ মনের বারণে দাঁড়িয়ে রইল সুলতান। উদ্বিগ্ন গলায় বলল, এলির গলা শুনলাম জানো? সে নেই মহামান্য। তুমি দ্বার খোলো মাহতাব, আমি নিজ চোখে দেখতে চাই একবার। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। থামলো সুলতান। হ্যাঁ, সে তো বিশ্বাস করে মাহতাবকে। এলি থাকলেও নিশ্চয়ই এভাবে বলতো না। মন এবারেও মানল না, বাধা হয়ে দাঁড়ায় তার বিশ্বাসের ওপর। সে গম্ভীর হয়ে বলল, দ্বার খোলো মাহতাব। অতঃপর স্তব্ধ। এতটাই নীরবতা নেমে এলো যেন কামরাটা অনেক দিন কাল থেকে পরিত্যক্ত। কেউ নেই সেখানে, কেউ থাকে না। আবারও শব্দ হলো, বিকট শব্দ। সুলতানের ওপর রেগে বোধশূন্য মাহতাব বেগমকে তুলে আছড়ে ফেলেছে দেয়ালে। ওটা তারই শব্দ। আঘাতে আঘাতে জর্জরিত বেগমের করুণ গোঙানিও ভেসে এলো। মাহতাবের শরীরে যেন খোদ শয়তান বাসা বেঁধেছে। কোনো ভয় ডর নেই ওর দু চোখে, কেবলই হিংস্রতা আর একরোখা জেদ রাগ। সুলতানকেও তোয়াক্কা করছে না। দ্বারের বাইরে যখন সৈনিক সেবক সেবিকা রাজ পরিবারের মানুষের হট্টগোল লেগে গেছে, সুলতানের হুকুমে দ্বার ভাঙা হচ্ছে তখনও অটল অনড়। চোয়াল দয় কঠিন শক্ত। ও বুঝে গেছে আজ ওর রহস্য উন্মোচন হবে, শাস্তি হবে, কঠিন শাস্তি। রাগে আবারও বেগমের চুল টেনে তুলতেই ধারাম করে ভেঙে পড়ল বিশাল ভারী রাজকীয় দরজা।
দৌড়ে এলো রাজ পরিবারের সকলে। ভেতরের নির্মম দৃশ্যে আতঙ্কিত হলো ওরা। ভাষা হারালো কিয়ৎক্ষণ। কামরার এক কোণে আলু থালু হয়ে পড়ে থাকা বেগমের শরীর গুটিয়ে এলো। লজ্জায় মুখ ফিরিয়ে নিল। সুলতান ছুটে এসে নিজের পাগড়ি খুলে বুকে জড়িয়ে নিল ক্ষত বিক্ষত দেহখানা। মুষড়ে পড়ল পুরুষালী হৃদয়। বুকের পাঁজর টনটন করে উঠল কিছুক্ষণ পূর্বের দৃশ্য কল্পনা করে। কাঁপা কাঁপা হাতে দ্রুত মুখের বাঁধন খুলে দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মাহতাবের দিকে। পালিয়ে যাবার প্রয়াস নেই ওর মাঝে, বরং ওর কঠোর মুখশ্রীতে স্পষ্ট দেখা যাচ্ছে ঘৃণা, এক রাশ ঘৃণা, আকাশ সম পরিমাণ ঘৃণা। ঠাঁই দাঁড়িয়ে রইল। গুপ্ত শত্রু। মাহতাবের দিকে আঙুল তুলে অস্ফুটে উচ্চারণ করলো বেগম। পুরো কামরার পিনপন নীরবতা বজায় থাকলো। কারোর দ্বিতীয় কোনো প্রশ্ন তোলার অবকাশ রইল না। কেবলই বিস্মিত হতবাক দৃষ্টিগুলো নিষ্প্রাণভাবে অপলক চেয়ে থাকলো ঠাঁই দাঁড়ানো বীরের দিকে। না না, বীর নয়, অপরাধী সে, মস্ত বড় অপরাধী। ক্ষমা নেই যে অপরাধের। এত নিস্তব্ধতার মাঝে কোথাও যেন বিকট শব্দে কিছু ভেঙে পড়ল। তা ছিল রামান সাম্রাজ্যের সুলতানের বিশ্বাস। বন্ধুর ন্যায় সৈনিক প্রধানের প্রতি তার অগাধ বিশ্বাস। ভেঙে চুরমার হলো বিশ্বাসেরা, তকমা পেল অন্ধবিশ্বাসের। বুকটা ভীষণ জ্বালাপোড়া করছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মাথা চক্কর দিয়ে উঠল। নিজ বেগমের ক্ষতবিক্ষত দেহ বুকে নিয়ে নিষ্প্রাণ ফ্যালফ্যালের দৃষ্টিতে চেয়ে থাকলো। একবার জানতেও চাইল না কেন, কি কারণে মাহতাব? দাঁড়ির বাইরে সৈনিকদের ভেতর থেকে কেউ যেন বিড়বিড়িয়ে আওড়ালো, বিশ্বাসঘাতক। তখনই আবারও তীব্র ঘৃণার কণ্ঠ ভেসে এলো, প্রতারক। তড়িৎ ঘুরে তাকালো মাহতাব। কান খাড়া করতে শুনতে পেল সেসব ঘৃণার শব্দ, তার উদ্দেশ্যে আওড়ানো কটু কথা। দ্বারের বাইরে সহস্রাধিক সৈনিকের ভিড়। যেসব সৈনিকেরা মাহতাবের এক কথাতে প্রাণ দিতে প্রস্তুত ছিল, ওরাই আজ থুথু করলো। সম্মানের দৃষ্টিগুলো বদলে গেছে, তাচ্ছিল্য আর ঘৃণা স্থান পেয়েছে সেখানে। মর্মাহত মাহতাবের বিস্ময়ের ঘোর লেগে আসে। হিংস্র চোখ দুটো শিথিল হয়ে এলো। মাহতাবের কয়েকজন বিশ্বস্ত সৈনিক ছিল, যারা সব সময় যুদ্ধের ময়দানে ওর ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারাও আজ মুখ ফিরিয়ে নিল, সম্পূর্ণ একা করে দিল ওকে। আহত গলায় বলল, বিশ্বাস করো তোমরা। মহামান্য সুলতান, আপনার হুকুমের অপেক্ষায় আমরা। আদেশ দিলে অপরাধীকে কারাগারে নিক্ষেপ করব। এসব সাংঘাতিক গুপ্তঘাতক বাইরে থাকাটা আতঙ্কের। সৈনিকদের কথায় কথা আটকে আসে মাহতাবের, পিছিয়ে যায় কিছুটা। তার এত এত সম্মান, এত বিশ্বাস আজ কোথায়? কিছুই নেই ওর। বুবু, বুবু কোথায়? আমার বুবুকে বাঁচান সুলতান, ওই শয়তানটা বিষ দিয়েছে আমার বুবুকে। সকলে আবারও ভাবনাচ্যুত হয় বেগমের কণ্ঠে। কামরায় আরও একটা বিস্ফোরণ ঘটল, অথচ সেই বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত বোধ হয় শয়তানটাই হয়েছে। নড়ে উঠল তার তাল হারিয়ে, ভয়ঙ্কর চোখে তাকালো বেগমের দিকে। কপালে শিরাগুলো অস্পষ্টভাবে ফুটে উঠল। উন্মাদের ন্যায় তেড়ে এসে রুক্ষ কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, মিথ্যা মিথ্যা বলছিস তুই, চালাক নারী, ছলনা করছিস আমার সাথে। বিষ তোকে দিয়েছি আমি, কিছুক্ষণের মধ্যেই মরবি তুই। এই বিষের কোনো প্রতিষেধক নেই, শরীরে প্রবেশ করলে মৃত্যু অবধারিত। বলতে বলতে বিশ্রীভাবে হেসে উঠল মাহতাব। ভয়ানক অট্ট হাসিতে ফেটে পড়ল। সুলতানের বিস্মিত চোখের দিকে চেয়ে আচমকায় সেই হাসি থেমে গেল। মুখভঙ্গি নিস্তেজ হয়ে এলো। সুলতানের দৃষ্টিতে সে কি অবিশ্বাস, ঘৃণা। শুকনো ঢোক গিলল মাহতাব। সুলতান তাকে এভাবে কেন দেখছে? ওর মন সহসায় ওকে ধমকে উঠল, কষ্ট হচ্ছে তোর? ওই চোখের অবিশ্বাস, ঘৃণা গ্রহণ করতে ভয় পাচ্ছিস? সেই তো তোর আসল শত্রু। ওকে মারতে এতদিনের কষ্ট তোর। চমকে উঠল মাহতাব। তার কি সত্যি খারাপ লাগছে সুলতানের ওই ঘৃণা ভরা দৃষ্টি? এ সবই মায়া, নেহাতি তার ভ্রম মাত্র। সে কেন কষ্ট পাবে ওই দৃষ্টি দেখে? তার আসল উদ্দেশ্যেই তো সুলতান শাহজাইন। এলিজা সুলতান তো সেধে সেধে মরতে এসেছে। বিষ বিষ খাইয়েছে এলিকে।
আঘাতপ্রাপ্ত সিংহের ন্যায় গর্জে উঠল সুলতান। ভয়াবহ রাগে শুভ্র মুখখানা লালচে আভায় ঢেকে গেছে, শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে। আকস্মাৎ উঠে দাঁড়িয়ে তেড়ে আসে মাহতাবের দিকে। হুট করে সব ঘটে যাওয়ায় সরতে পারেনি মাহতাব। অতিরিক্ত রাগে হিংস্র হয়ে ওর বুক বারবার সজোরে লাথি বসিয়ে দিল সুলতান। মেঝেতে আছড়ে পড়ে ওঠার প্রয়াস নেই মাহতাবের। হতভম্ব হয়ে ফিরে তাকালো সুলতানের দিকে। যেই সুলতান কখনো ওর সাথে রুক্ষ স্বরে কথা বলেনি, সে আজ ওকে হত্যা করতেও পিছপা হবে না। সুলতানের এই হিংস্র রূপের সাথে পরিচিত ও। এলিজার খাতিরে বহুবার দেখেছে এই ভয়ানক হিংস্রতা। তখন ওর আগে থরথর করে কাঁপছে সুলতান। কেউ কি দেখলো ওই হিংস্র ভয়ানক মুখের আড়ালে লুকিয়ে রাখা বিশ্বাস ভাঙার কষ্ট, হাহাকার, বন্ধু হারাবার অসহায়ত্ব? দেখলো বোধহয় মাহতাব। তখনই সুলতান শক্ত হাতে ওর চোয়াল চেপে ধরে কঠোর কণ্ঠে বলল, বিশ্বাসঘাতককেও ক্ষমা করে দিতে পারি আমি, কিন্তু তুই তো আমার প্রাণে আঘাত করেছিস। প্রতিষেধক নেই। কথাটা খুব কঠিন ঠেকলো বেগমের নিকট। বাঁচবে না তার বুবু। মুহূর্তে থমকে গেল তার দুনিয়া। বুক কামড়ে ধরে যন্ত্রণায় হাহাকারে ডুকরে কেঁদে উঠল হঠাৎই। পোশাক খামচে ধরে অসহায় গলায় অবিরত আওড়ালো, বুবু, আমার বুবু। আবারও বেগমের কাছে ছুটে এলো সুলতান। বেগমের দুই গালে হাত রেখে বলল, তোমাকে সত্যি বিষ দিয়েছে এই জালিম? দ্রুত বলো এলি, চিকিৎসা নিতে হবে তোমার। আমার বুবুকে বাঁচান সুলতান। ওই ওই বিষ মিশ্রিত শরবত আমার বুবু পান করেছে। জোরে জোরে কাঁদতে লাগলো বেগম। উন্মাদের ন্যায় বিলাপ করছে সে। মরবি তুই শয়তান, তোরপে মরবি। মৃত্যু ভিক্ষাচে চটফট করবি। নিজের ভালোবাসাকে নিজ হাতে বিষ দিলি, জালিম। জার্নাবকে বিষ দিয়েছে? এবার সুলতানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। মাহতাবের চোখের দেখা জার্নাবের প্রতি সেই টান মায়া সবই কি মিথ্যা ছিল, নিছক ছলনা ছিল? তাই যদি হয় তবে পাক্কা অভিনেতার খেতাবটা মাহতাবেরই প্রাপ্য। সকলের দৃষ্টিতে আরও একবার ঘৃণা ফুটে উঠল মাহতাবের জন্য। কেউ একটাবার জানতে চাইল না এমন সুদর্শন বীর পুরুষের এই জঘন্য নৃশংসতার কারণ কি ছিল, তার উদ্দেশ্য? ওই বিষ জার্নাবের শরীরে প্রবেশ করেছে। নিষ্ঠুর নির্মম শয়তানটার কোমল হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য থমকে গেল। গোলে মোম হলো ওর কঠিন হৃদয়, পুরে আঙ্গার হলো ওর তীব্র ভালোবাসা। সৈনিকদের পেরিয়ে মাহতাবের রুদ্ধশ্বাসে ছুটে যাওয়া সকলেই দেখল, কিন্তু কেউ আটকালো না। কেন আটকাবে? সে তার ভালোবাসার দিকে ছুটে যাচ্ছে। হয়তো ভালোবাসাকে বাঁচাতে যাচ্ছে, নয়তো শেষবারের মতো মায়া দিয়ে ওই মুখটা দেখতে যাচ্ছে। আমাকে আমাকে নিয়ে চলুন সুলতান, আমি আমার বুবুকে দেখতে চাই। সৈনিকদের বলুন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে। বুবু কোথায়? এখানে আসেনি কেন? ওই ওই বিষ তো ধীরে ধীরে কাজ করে, এখনো বেঁচে আছে আমার বুবু। শেষ চেষ্টা করুন সুলতান, যে কোনো মূল্যে বাঁচিয়ে দিন আমার বুবুকে। শান্ত হও এলি, জার্নাবের কিচ্ছু হবে না। মাহতাবের সব মিথ্যে হলেও ওর ভালোবাসা মিথ্যে নয়। ও নিজেই বাঁচাবে জার্নাবকে। প্রতিষেধক থাকলে ওর কাছেই আছে। জার্নাবের কামরার দরজাটা হাট করে খোলা। দরজার কপাটগুলো হাহাকার করছে আজ ওর জন্য। পাগলের মতো ছুটে আসলো মাহতাব। হুট করে থমকে দাঁড়ালো দরজার সম্মুখে। ভেতরে উল্টে ফিরে জার্নাব দাঁড়িয়ে আছে। অত্যন্ত শান্ত ওর ভঙ্গিমা, নিশ্চল শিথিল দেহখানা। দৃষ্টির কোথাও নেই মৃত্যু ভয়। কাঁপা কাঁপা স্বরে ডাকলো মাহতাব, জুই। অবশেষে তুমি আসলে, সত্যি ছুটে আসলে। ফিরল জার্নাব। অমনি আঁতকে উঠল মাহতাব। কলিজা কামড়ে উঠল যন্ত্রণায়। এমন ভয়ানক দৃশ্য বোধ হয় কোশমিন কালেও দেখেনি। জার্নাবের সুন্দর ঠোঁটগুলো নীল বর্ণ ধারণ করেছে, মুখে ভয়ঙ্করভাবে রক্ত লেগে আছে। সাদা হিজাবটাতেও ছিটে ছিটে পড়েছে সেই রক্ত। মাহতাবের দু চোখ থেকে অবিরত অশ্রু খসে পড়তেই মুচকি হাসল। বিশ্রী আর বেদনাদায়ক দেখালো সেই হাসি। কাঁদছ কেন? এই দৃশ্য, এই মৃত্যু তোমার শাস্তি আজমাইন। শব্দ করে কেঁদে উঠল মাহতাব। ওর বুকে যেন আস্ত পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে।
সেভাবেই জমে গেল ও। দু চোখে কি যেন ভেসে উঠল, অনুশোচনা, আফসোস নাকি কষ্ট। ওর সামনেই করুণভাবে কেসে উঠল জারনাফ। কাশতে কাশতে আবারও দলা দলা রক্ত ছুটে বেড়ালো। রক্তে মুখ হিজাব ভরে গেল। একসময় দুর্বল হয়ে পড়ল জারনাফ। রক্ত দেখে আবারও হাসলো উন্মাদের মতো। সব বাধা ডিঙিয়ে আজ দৌড়ে গিয়ে ওকে জাপটে ধরলো মাহতাব। শক্ত করে রক্তমাখা শরীরটা জড়িয়ে গগন কাঁপিয়ে কেঁদে উঠল। কেন করলে জুই? কেন এত বড় শাস্তি দিলে আমায়? এই বিষয়ের যে কোনো প্রতিষেধক নেই। কি করে তোমায় বাঁচবো আমি? কি করলে এই বিষ তোমার দেহ ছাড়বে? কি করব আমি? কি করব? তুমি কাজটা ঠিক করনি আসমাইন। আমি আমার বোনকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। সাহাদের পরে সোফিয়াই তো ছিল বেঁচে থাকার কারণ। 2 বছর সন্তানের মতো বুকে করে লালন করেছি, তার শরবতে বিষ দিলে তুমি? এত নিষ্ঠুরতা মেনে নিয়ে কি করে? তোমাকে বিষ ঢালতে দেখে খুব কষ্ট পেয়েছিলাম আমি, খুব। আমার জন্য ওই মেয়েটা কি ছিল জানো না তুমি? কিছুই জানো না। বয়সে ছোট হয়েও সে আমাকে কিভাবে আগলে রেখেছিল তাকে তুমি জানো না? কিভাবে তুমি ওকে মারতে চাইলে? তোমার সমস্ত অপরাধের কথা আগেই জানতে পেরেছিলাম আমি। গুপ্ত শত্রুর লেখা সেই চিঠি সেদিন ঠিক করে দেখিনি আমি, তবে তোহফাকে পাঠিয়ে দেওয়ার পর জোভিয়া দেখেছে আমাকে। তোমার লেখা চিনব না আমি? তোমার 2 হাতের লেখা যে পরিচিত আমার, তবু মরতে চাইনি, বিশ্বাস করো। সাহাদের কাছে যাওয়ার আকুলতাকেও দমিয়ে রেখেছিলাম, বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোমার নিষ্ঠুরতা, হিংস্রতা আমাকে বাঁচতে দিল না। আমাকে ক্ষমা করে দাও জুই, কথা দিয়েছে আর কোনো অপরাধ আমার এই হাত দ্বারা হবে না। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না, এত কঠিন সাজা আমায় দিও না। কিছুই হবে না তোমার। বমি করার চেষ্টা করো, তাহলে বিষ যদি বেরিয়ে আসে, চেষ্টা করো। আর সময় নেই, বিষ রক্তে মিশে কাজ শুরু করে দিয়েছে আরো পূর্বেই। বিদায় দাও আমাকে আজ। বলতে বলতে শরীর এড়িয়ে দিল জারনাফ। ঢলে পড়ল মাহতাবের হাতের ওপরে। নিভু নিভু চোখে চেয়ে শেষবারের মতো আওড়ালো, ভাগ্যের কি পরিহাস! কোথায় ছিলাম এক যোদ্ধা স্ত্রী, আর আজ দুনিয়া ছাড়লাম এক ভয়ঙ্কর অপরাধীর আলিঙ্গনে। না না জুই, তাকাও, তাকাও আমার দিকে। ততক্ষণে চোখ বন্ধ হয়ে গেছে জারনাবের। শেষ নিঃশ্বাস নিয়ে প্রাণ ত্যাগ করেছে ও। ওর নিথর দেহখানা গুটিয়ে আছে ওই হত্যাকারীর বাহুবন্ধনে। পশ্চিমা অনিলে শোকের ছায়া। আকাশ বাতাস ভারী করে গগন বিদারী চিৎকার করে উঠল মাহতাব। বুক চাপড়ে কাঁদতে লাগলো। নিজের ভালোবাসার খুনিও। এর চেয়ে ভয়ঙ্কর দুঃখ আর কী বা হতে পারে? সে সময় মহলের ফটক ধরে এক উন্মাদ পাগল ভিখারি খিটখিটিয়ে হেসে উঠল। অট্ট হাসিতে ফেটে পড়ে আকাশের দিকে চেয়ে চিৎকার করে বলল, নিয়তির খেলা, নিয়তির খেলা। রামান সাম্রাজ্যের বিশাল রাজকীয় মহলের কোনায় কোনায় বিরহ, দেয়ালে দেয়ালে আর্তনাদ, হাহাকার। মার্জিয়া সুলতানের দৃষ্টিতে মায়রার মৃত্যু শোক, মসৃণ মেঝেতে সম্রাজ্ঞীর রক্ত, কঠিন অপরাধীর বুকে সরল জারনাবের নিথর দেহ, নিষ্ঠুর মাহতাবের পুড়ে আঙ্গার হওয়া হৃদয়, সুলতানের কঠিন চেহারার আড়ালে লুকোনো বিশ্বাসভঙ্গের কষ্ট। আর কি চায় এই মহল? আর কত শোক চায় সে? বেগমের রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটা যখন তার বুবুর কামরায় এসে পৌঁছালো, ততক্ষণে তার বুবুর ইহজীবনের সমাপ্তি ঘটেছে। মাহতাবের বলিষ্ঠ বুকে জড়িয়ে আছে জারনাবের মৃতদেহ। ওর রক্তাক্ত সাদা হিজাব নুইয়ে পড়ছে মৃত্যু ভারে। বুকটা যেন মোচড় দিয়ে উঠল। শোকাহত বেগম সুলতানের বাহুবন্ধনও ঠেলে দিল আজ। তার স্তব্ধ দেহখানা মেঝেতে ধপ করে পড়ল। সে কি বেদনা তার মুখখানাতে! নির্বাক নিশ্চল দৃষ্টি, কথা নেই, বার্তা নেই। এক ধ্যানে উদ্ভ্রান্তের ন্যায় চেয়ে রইল বুবুর লাশের দিকে। চোখ দুটো যেন পাথর হয়ে গেছে, পানি নেই এক বিন্দু। এলি, সুলতান অস্থির হয়ে বসলো তার সামনে। টেনে তুলতে গেলে জোর করে ছাড়িয়ে নিল বেগম। সুলতান খানিক অবাক হয়ে তাকাতেই চিৎকার করে উঠল বেগম, বুবুকে বুবুকে উঠতে বলুন, বলুন না সুলতান, ওভাবে শুয়ে আছে কেন শয়তানটার উপর? দ্রুত বেগমের মুখখানা 2 হাতে আঁকড়ে নিল সুলতান। চোখে চোখ রেখে একরাশ মায়া ঢেলে বলল, তোমার কাঁদতে ইচ্ছে করছে না?
কাঁদো আমার বাঘিনী, দুঃখ নিংড়ে দাও অশ্রুর সাথে। মহলের চার দেয়ালে উচ্চ কণ্ঠে উচ্চারিত হলো। এবার চিৎকার করে কেঁদে উঠল বেগম। হাত পা আছড়ে পাগলের মতো আহাজারি করতে লাগলো। লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছড়ে পড়েছে মেঝেতে। নিজের চুল সজোরে খামচে ছিঁড়ে ফেলতে চাইলো, থামালো না সুলতান। কেঁদে হালকা হতে দিল। অনেক সময় চিৎকার করে কান্নার পর ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে বেগমের গলার স্বর। শরীর ঠান্ডা হয়ে আসে, দুর্বল শরীর ঢলে পড়ে মেঝেতে। ক্ষীণ স্বরে কেবলই আওড়ালো, বুবু, ফিরে আসো বুবু। বুকে জড়িয়ে নিল সুলতান। বেগমের এই কষ্ট আর দেখতে পারছে না সে। ছলছল চোখে আবারও তাকালো স্তব্ধ মাহতাবের দিকে। ওই চোখে যে কত ঘৃণা! মাহতাবের কোনো চাল চলন লক্ষ্য করা যাচ্ছে না। পাথরের মূর্তির ন্যায় বসে আছে তখন থেকে। মৃতদেহ কোলে নিয়েও কি শান্তর ভঙ্গিমা! ও যেন একেবারে নিস্তেজ পাথর হয়ে গেছে। আব্দুর রহমান অসুস্থ শরীরে এসে থামালো দ্বারে। সেবকরা নিয়ে এসেছে তাকে। নিজ কন্যার মৃতদেহ দেখে থমকে দাঁড়ালো সে। পুরো দুনিয়া ঘুরতে লাগলো তার। সব মিথ্যা মনে হলো। এ কেমন বিদঘটি দৃশ্য! কিছুক্ষণ বিস্মিত নিষ্প্রাণ দৃষ্টিতে অপলক চেয়ে আকস্মাৎ বেহুশ হয়ে পড়ল পুরুষালী দেহখানা। সেখানে সকলে উপস্থিত থাকলেও উপস্থিত ছিল না সুলতান শাহজিল। থাকবে কিভাবে? আজ যে কালকুঠুরির কয়েদির মুক্তির দিন, স্বাধীনতা আজ। নিষ্ঠুর এই দিনে কঠিন নির্মমতার সাক্ষী হতে মুক্তি মিলেছে তার। আচ্ছা, স্বাধীনতাও বুঝি নিষ্ঠুর হয়? কালকুঠুরির তালা খুলে দিয়ে ভয়ে ছুটে পালালো সৈনিক। সুলতান শাহজিল নিজেই এগিয়ে এসে খুলে দিল কালকুঠুরির দরজা। ভয় নেই তার বদনে। অনেক হয়েছে, আর নয়। বহুদিন থেকে বন্ধ থাকার পর আজ কর কর শব্দে খুলে গেল ওটা। কয়েদি হতবাক হয়ে চেয়ে রইল। বিস্মিত দৃষ্টিতে সুলতান শাহজিলের দিকে তাকালে সে মাথা নত করে নিল। শান্ত স্বরে বলল, আজ তোমার মুক্তির দিন বন্ধু। বিস্ফোরিত চোখে চেয়ে আচমকা ধমকে উঠল কয়েদি। তুমি পাগল হয়ে গেছো, বন্ধ করো এই দ্বার। আর কতদিন এখানে থাকবে তুমি? মৃত্যুর আগ পর্যন্ত। কয়েদির দৃঢ় কণ্ঠকে ছাপিয়ে যায় সুলতান শাহজিল। নিজের পুত্রের সাথে দেখা করতে চাও না তুমি? আজ না গেলে আর কখনোই তাকে দেখতে পাবে না তুমি। হঠাৎই সেই কয়েদি পুরো মহলকে হতভম্ব করে দিয়ে অদূরে স্বরে আওয়াজ তুলল, আজমাইন, আমার পুত্র কোথায় ও? চলো। এগিয়ে এলো সুলতান শাহজিল। কোথায়? মহলে আছে। এই সাম্রাজ্যের সৈনিক প্রধান তোমার পুত্র। তোমার মতো সাহসী বীর সৈনিক হয়েছেও। তোমার অবর্তমানে তোমার পথখানা সেই দখল করে আছে। খুশিতে চোখ চকচক করে ওঠে কয়েদির। বিড়বিড়িয়ে আওড়ালো, সৈনিক প্রধান, আমার আজমাইন অনেক বড় হয়ে গেছে না? খুব সাহসী হয়েছে। পুত্রকে দেখার আশায় ঠিক ভুল বিবেচনা ভুলে গেল কয়েদি। বয়স্ক জরাজীর্ণ দেহটা টেনে বেরিয়ে এলো। সুলতান শাহজিল তার শরীরে লাগানো শেকল ছাড়িয়ে ময়লা নোংরা হাতখানা নিজের হাতের মুঠোয় চেপে হাঁটতে লাগলো। বন্ধুর হাত আবার নোংরা কিসের? বন্ধু তো সর্বদাই বন্ধুই থাকে। কিছু দূর গিয়ে থামলো কয়েদি। কিন্তু আমার অসুখ। চলো। আবারও টানতে লাগলো সুলতান শাহজিল। আজ এই কাজটা সে না করলে আর হয়তো নিজের পুত্রকে দেখতে পাবে না তার বন্ধু। অসুস্থ মানুষটাকে বাইরে আনাটা ঝুঁকিপূর্ণ হলেও আজ সে মানবে না কিছু। পিতা পুত্রের মিলন ঘটাবে। কেউ না জানলেও সে বুঝতে পেরেছে কেন আজমাইনের এই হিংস্রতা, কেন এই নির্মমতা। এতদিনে জানার পরেও আজমাইনের পরিচয় গোপন করেছে সে। ভয় করেছে যদি তার বন্ধুর জীবিত থাকার চরম সত্য প্রকাশ হয়ে যায়, যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তার বন্ধুকে। এর কারণে যে তাদের এত বড় মাসুল দিতে হবে তা কে জানতো? আজমাইন কবে কবে এত হিংস্র হয়েছে সে টেরই পায়নি। হুট করে বাইরের এত আলোয় চোখ ধাঁধিয়ে দিচ্ছে কয়েদির। চোখ খিচে এগোতে থাকলো, তবুও শরীর আগের মতো সবল নেই। তবুও বেঁচে আছে সে। জার্নাবের কামরায় পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো প্রশ্ন স্থান পেল না তাদের মাঝে।
একই কামরায় দুজন সুদর্শন বলিষ্ঠ পুরুষ তাদের ভালোবাসার নারীকে বুকে জড়িয়ে বসে আছে। নারী দেহ দুটো অসার, পার্থক্য একটাই, একটা শরীরে প্রাণ আছে, অন্যটা শুধুই লাশ। যুবকের প্রিয়তমার লাশ। নিষ্ঠুর বেদনাদায়ক সেই দৃশ্য। কামরায় প্রবেশ করতেই দ্বারের সামনে বসা পুরুষটার পোশাকই বলে দিচ্ছে সেই সাম্রাজ্যের সুলতান। বালক বয়সের জাইনের সাথে বলিষ্ঠদেহী পুরুষের এক বিন্দু মিল নেই। জাইন, একই সাথে চকিতে ফিরল মাহতাব আর সুলতান। হতবম্ব বিস্ফোরিত ওদের দৃষ্টি, যেন ভুল কিছু দেখে ফেলেছে ওরা। কোলে থাকা দুই নারী পূর্বের ন্যায় নিশ্চল। চাচা, কামরায় ঝনঝন করে বেজে উঠল সুলতানের কথাখানা। সৈনিকেরা দায়ের বাইরে থেকে উকিঝুঁকি দিতে লাগলো। বয়স্ক মানুষটাকে তারা অনেকেই চেনে। সেই সাম্রাজ্যের সৈনিক প্রধান ছিল একসময়। তার বিশাল একখানা চিত্র আছে সৈনিকদের কামরায়। তবে তাদের জানা মতে লোকটা মারা গিয়েছিল আরও অনেক পূর্বেই। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে। অদ্ভুত অসুখ করেছিল তার। জঙ্গলের অজানা পশুর আক্রমণের শিকার হওয়ার পর থেকেই সেই অসুখের উদ্ভব। অসুখটা হুটহাট বেড়ে যায়, তখন তার রক্তের তৃষ্ণা পায়। সে নিজের অজান্তে মানুষ হত্যা করে তাদের শরীর খুবলে রক্ত পান করে। এভাবে পরপর কয়েকজন সৈনিককে হত্যা করে ফেলে। তাই শাস্তিস্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আজ হঠাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত মানুষটাকে দেখে চোখ কোটার ছেড়ে বেরিয়ে আসার উপক্রম সকলে। আমার জাইন কত বড় হয়ে গেছে। আয়, আমার কাছে আয় বাবা। বেগমকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো সুলতান। নিথর দেহখানা দেখে লোকটা এগিয়ে এলো সামান্য। রক্তাক্ত বেগমকে দেখে ভ্রু কুঁচকে এলো তার। তোর বেগম? হ্যাঁ চাচা, কেমন আছেন আপনি? কোথায় ছিলেন এতদিন? হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলেন? জানেন কত খোঁজ করেছি আপনার? কোথায় কোথায় না খুঁজেছি, কোথাও পাইনি আপনাদের। মাইন কোথায়? অনেক বড় হয়ে গেছে ও, তাই না? সুলতানের উদ্বিগ্ন গলায় করা প্রশ্নগুলো সকলে খুব মনোযোগ দিয়ে শুনল। অথচ লোকটা নীরব রইল। সে বুঝতে পারল শাহজাইন কিছুই জানে না। শুধু শাহজাইন কেন, সাম্রাজ্যের কেউই জানে না। তার একমাত্র পুত্র আজমাইনও না। সুলতান আবারও অস্থির চিত্তে বলে উঠল, কোথায় চলে গিয়েছিলেন আপনারা? সবাই বলেছিল আপনার অসুখ করেছে, অদ্ভুত অসুখ, তাই চলে গিয়েছিলেন আপনি। কেউ কেউ বলতো মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল আপনার। আমি বিশ্বাস করিনি, কেননা আমি জানি আমার পিতা আপনার কতটা কাছের বন্ধু ছিল। সে আপনার মৃত্যুদণ্ড কিছুতেই দেবে না। আপনার অবদানও তো কম ছিল না এই সাম্রাজ্যের প্রতি। অসুখের জন্য সব কেন ভুলে গেল সবাই? এই সবই নিয়তি বাবা, ভুলে যাও সব। তোর পিতা সেদিন আমাকে বাঁচিয়ে নিয়েছিল, সকলের অগোচরে লুকিয়ে রেখেছিল, যেন আমার দ্বারা আর কারোর প্রাণহানি না ঘটে, কোনো নৃশংসতা না ঘটে। সাম্রাজ্যের মানুষের সুরক্ষায় এটা করা জরুরি ছিল। কেননা আমি আর সুস্থ নই। আমি বাইরে থাকলে এতদিনে হয়তো আরো অনেক হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলতাম অসুখে বশীভূত হয়ে। কিন্তু সে আমার বন্ধু ছিল, আছে, আগামীতেও থাকবে। তোর বেগমের কি হয়েছে? রক্ত কেন ওর শরীরে? শত্রু আক্রমণ করেছে, বিশ্বাসঘাতকতার চিহ্ন এগুলো। আজকাল আর আপনাদের মতো দৃঢ় বিশ্বস্ত বন্ধু কি আর পাওয়া যায়? সবই ছলনা, প্রতারণা। ঘৃণার দৃষ্টিতে আরও একবার পরখ করল মাহতাবকে। মাথা নত করে রেখেছে মাহতাব। চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। এতগুলো বছর পর ওর আব্বাজান ফিরে এসেছে, যাকে সে এত বছর মৃত ভেবে এসেছে। সেই আব্বাজান আজ ফিরে এসেছে, যার মৃত্যুর প্রতিশোধ নিতে সে এত এত পাহাড় সম অপরাধে লিপ্ত হয়েছে। সেই আব্বাজান আজ অক্ষত অবস্থায় ফিরে এসেছে, যার বিহনে এত বছর নিজেকে অনাথ ভেবে ডুকরে ডুকরে খেটেছে, যাকে মৃত্যুদণ্ড দেওয়ার অপরাধে এই সাম্রাজ্যের ধ্বংসে নেমেছিল। সেই আব্বাজান ফিরে এসেছে। এখন কি জবাব দেবে ও? জুইকে ও নিজ হাতে হত্যা করেছে, এ কথা কি আব্বা বিশ্বাস করবে? জুইয়ের লাশ দেখে কি আব্বা যেন মুখ ফিরিয়ে নেবে ওর থেকে? ওকে ঘৃণা করবে? আজও ও ভোলেনি সেই নিষ্ঠুর কালো দিন। ওর বালক বয়সের বন্ধু ছিল জাইন, শাহজাইন। তখন অবশ্য ওর নামের শুরুতে সুলতান যুক্ত হয়নি, শেহজাদা ছিল।
ওর পিতা আর জাইনের পিতা দুজন কাছের বন্ধু হওয়ার সুবাদে ওদের মাঝেও সখ্যতা বেড়ে ওঠে। দুজনের একসাথেই বেড়ে ওঠা। ওর আব্বাজান ওদের দুজনকেই খুব ভালোবাসতো, নিজ হাতে শেখাতো অস্ত্রবিদ্যা, যুদ্ধ, কলা কৌশল আব্বাজানই শিখিয়েছিল ওদের। ওর আব্বা শুধু সৈনিক প্রধান নয়, এই সাম্রাজ্যের সাবেক সুলতান শাহজিলের পরম বন্ধুও ছিল সে। দুই বন্ধুর মাঝে ভারী ভাব ছিল, সব সময় দুজন একসাথে শিকারে যেত জঙ্গলে।